ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটি কিছুদিন আগে বের হওয়া একটি নোটিফিকেশনের ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবো সেটা নিয়ে আলোচনা করব। কারণ আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে এটার অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটা এক দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে করা হয়। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে নোটিফিকেশনটা আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা অনলাইন ফিল আপ করবো, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এএউ জেনারেলিস্ট। ঠিক আছে, সেটা এলআইসি তরফ থেকে বের হয়েছিল। তো দেখে নিচ্ছি কিভাবে করব। তো আমরা ব্যবহার করব গুগল ক্রোমে যাওয়ার পর সেখানে লিখবো সিম্পলি এলআইসি রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, দিয়ে এন্টার মারবো। তারপর এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে লেখা আছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেটাতে আমরা ক্লিক করব। করলে এরকম একটি উইন্ডো খুলবে, সেখানে দেখবেন আপনার এলআইসির মেন হোম পেজ চলে আসছে, licindia.in/recruitment। সেখানে যাওয়ার পর আমরা স্ক্রল আউট করে নিচের দিকে যাব। সেখানে দেখবেন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে একটা নতুন পপ আপ করে আরেকটা উইন্ডো খুলবে। সেখানে আমরা দেখব যে কিভাবে ফর্ম ফিল আপটা করে। ঠিক আছে, এই লিঙ্কটা আমি অলরেডি ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও ডাইরেক্ট ক্লিক করলে আপনারা এই পেজটা পেয়ে যাবেন। এখানে লেখা থাকবে ibpsonline.ibps.in। ঠিক আছে, যেখানে আমরা দেখে নিচ্ছি যে অনলাইন রেজিস্ট্রেশন 16 আগস্ট 2025 থেকে শুরু হয়ে গেছে, আর ক্লোজার অফ রেজিস্ট্রেশন 8/9/2025। হ্যাঁ, এখানে কিন্তু স্পষ্ট একটা কথা বলা আছে, আপনারা দেখে নেবেন। ইন্টারনেট এক্সপ্লোরার 9 বা গুগল ক্রোম 30+ বা ফায়ারফক্স 20+, এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপটা করবেন, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবং যারা আজকে ফর্ম ফিল আপটা দেখছেন হয়তোবা অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে তো যারা রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে সিকিউরিটি কোড দিয়ে যদি কোনো রেক্টিফাই থাকে আপনারা এখান থেকে করতে পারেন, বা পেমেন্ট যাদের হয়নি তারা পেমেন্ট করতে পারবেন। আর যারা নতুন ক্যান্ডিডেট নতুন রেজিস্ট্রেশনের জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন। তার আগে একটু দেখে নিন, এখানে কিন্তু স্পষ্ট রেফারেন্স ডকুমেন্ট সবকিছু দেওয়া আছে, প্রত্যেকটা গাইডলাইন্স মেনশন করা আছে। তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা টপিক, যে আপনারা যখন ফর্ম ফিল আপটা করতে যাবেন প্রথমেই কিন্তু কিছু কিছু ডকুমেন্টেশন লাগবে, সেগুলো আপনি তৈরি করে নেবেন। যেমন কি ফটোগ্রাফ, সিগনেচার। যেমন ফটোগ্রাফটার সাইজ দেওয়া আছে 4.5 বাই 3.5 সেন্টিমিটার। সিগনেচার আছে, সেটা কিন্তু অবশ্যই ব্ল্যাক ইঙ্কে করবেন, কালো কলম দিয়ে করবেন। ঠিক আছে, তারপর লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, সেটা সাদা কাগজে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক ইউজ করে ব্যবহার করবেন, যে থাম্ব ইমপ্রেশন বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ। ঠিক আছে, আর একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন আছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটাও আপনারা ফিল আপ করবেন, এবং এটা সাদা কাগজে কালো ইঙ্ক ইউজ করে আপনারা জিনিসটা লিখবেন। ঠিক আছে, এই যে লেখাটা ছিল, এই যে আপনাদের নামটা দেবেন, আর এই কথাটা লিখবেন, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the information submitted by me in the in the application form is correct, true and valid। ঠিক আছে, I will present the supporting documents as and when required, এই কথাটা লিখে আপনারা স্ক্যান করতে লাগবে। ঠিক আছে, তো এই টপিকটা কেন বলছি, কারণ এই টপিকগুলি আপনাদের ফর্ম ফিল আপে লাগবে। ঠিক আছে, তো একটু স্ক্রল আউট করে নিচে গেলে আপনারা পাবেন, যেখানে এখানে কিন্তু স্পষ্টত লেখা আছে ফটোগ্রাফ আপনাদের সাইজটা 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার হতে লাগবে। ডাইমেনশনটা 200 বাই 230 পিক্সেল। আর যে কেবিটা হবে 20 KB to 50 KB মধ্যে রাখবেন। ঠিক আছে, তেমনি দেখবেন নিচে একটু গেলে এখানে কিন্তু দেওয়া আছে যে আপনাদের যে এই সাইনটা করবেন সিগনেচার, সেটারও কিন্তু ডাইমেনশন 140 বাই 60 পিক্সেল, আর 10 to 20 কেবির মধ্যে আপনাদের এটা রাখতে লাগবে সাইজটা। ঠিক আছে, তারপরে আপনার দেখবেন লেফট হ্যান্ড থাম ইমপ্রেশনটা সেম, এই 240 বাই 240 ডাইমেনশন
পিক্সেলে রাখবেন আর 20 to 50 কেবির মধ্যে রাখবেন। সেম আপনাদের যে আপনার এইটা রাখবেন অ্যাপ্লিকেশন যে ডিক্লারেশনটা ফিল আপ করবেন, এই ডিক্লারেশনের সাইজটা হবে 800 by 400, সাথে 50 to 100 কেবির মধ্যে রাখতে লাগবে সাইজটা। এবং মাথায় রাখবেন সবগুলি ফরম্যাট কিন্তু জেপিইজি এই ফরম্যাটই কিন্তু দিতে লাগবে, ঠিক আছে? তো এটা কেন আমি ডিসকাস করলাম, কারণ এগুলি সবগুলি লাগবে আপনাদের যখন ফর্ম ফিল আপ করতে যাবেন। তো এগুলি আগে থেকে তৈরি করে নেবেন তাতে যাতে সমস্যা না হয়। তো আমরা চলে যাচ্ছি আবার লিঙ্কটাতে, দেখে নেব বিস্তৃত কিভাবে করা হয়। ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, চলে যাই। যাওয়ার পর এখানে 5টা টপিক আছে দেখবেন: বেসিক ইনফো, ফটো সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড এবং লাস্টে হচ্ছে পেমেন্ট। তো প্রথমে আমাদের কি দেখব? প্রথমে এখানে দেওয়া আছে বন্ধুরা, দেখবেন ফার্স্ট নেম। তো আমি এখানে কাল্পনিক একটা নাম দিচ্ছি। এটা যেমন আমি দিলাম অর্ণব, ARNAB, অর্ণব। এখানে শুধু ফার্স্ট নেম বলেছে, আবার বলেছে ফার্স্ট নেম। আমি আবার দিলাম ARNAB, অর্ণব। কেউ যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, ঠিক আছে? আমার এক্ষেত্রে মিডল নেম নেই, এটাকে আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি, ঠিক আছে? DAS দিলাম, ও টাইটেল দাস, DAS, ঠিক আছে? অটোমেটিকলি দেখবেন ফুল নেমে চলে এসেছে অর্ণব দাস, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি মোবাইল নাম্বারে। এখানে যার যার মোবাইল নাম্বার পুট করবেন। হ্যাঁ, এখানে অল্টারনেটিভ নাম্বার আছে। আমি বলব যে আপনারা অল্টারনেটিভ নাম্বারটাও দিয়ে রাখতে পারেন। কারণ সাপোজ কোনো সময় যদি আপনাদের মেইন যে নাম্বারটা দিচ্ছেন কোনো প্রবলেম হচ্ছে, সিম হারিয়ে গেল বা কোনো রকম সমস্যা হলো, এটলিস্ট দ্বিতীয় নাম্বারটা থাকলে তখন আপনারা সেই রেফারেন্সটা পাবেন, ঠিক আছে? আমি এক্ষেত্রে দিচ্ছি না, কারণ আমি যেটা ডেমো ফিল আপ করছি আপনাদের দেখানোর জন্য, তাই আমি খালি রেখে দিলাম, ঠিক আছে? তো তারপর আপনারা দেবেন, এখানে দেখবেন ইমেল আইডি দেওয়া আছে। ইমেল আইডিতে আপনাদের ইমেল আইডিটা ফিল আপ করবেন। আমি আমার দিচ্ছি। দেওয়ার পর দেখবেন এখানে ডোমেইন নাম সিলেক্ট আছে। কেউর হয়তো বা জিমেল আছে, কেউর হয়তো বা হটমেল থাকতে পারে, কেউ রেডিফমেল, কেউর ইয়াহু। তো আপনারা যার যারটা সেই হিসাবে দিবেন। আমি এখানে জিমেল দিচ্ছি, আমার ক্ষেত্রে জিমেল আছে, ঠিক আছে? তারপর আবার দেওয়া আছে দেখুন কনফার্ম ইমেল আইডি, তো সেম আবার দিতে লাগবে। হ্যাঁ, দেওয়ার পর দেখুন এখানে নিচে একটা সিকিউরিটি কোড আছে, সেই সিকিউরিটি কোডটা টাইপ করবেন। এই সিকিউরিটি কোডটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা। যদি সাপোজ আপনারা বুঝতে অসুবিধা হয়, এখানে রিফ্রেশ করার অপশনও আছে। দ্বিতীয়বার দিলে এটা আবার নতুন করে চলে আসবে, যেটা সিম্পলি হতে পারে, সেটা আপনারা টাইপ করতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আরেকবার আমি এটা করে দিলাম। এটা মনে হচ্ছে ছোট ভি, অনেক কনফিউজড হয় মাঝে মধ্যে। ঠিক আছে, তারপরে এটা করার পর আমরা চলে যাচ্ছি সেভ নেক্সটে। এখানে কিন্তু দেখুন একটা পপআপ তৈরি আসছে, বলছে যে কারণ যা শিওর হয়ে আপনারা ফিল আপ করুন, এখানে কোনো চেঞ্জেস হবে না। ওকে, তা আপনারা ভালো করে একবার দেখে নেবেন। নেক্সট দেখুন এখন কিন্তু বেসিক
যে ইনফো এটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসছে ফটো অ্যান্ড সিগনেচার। ঠিক আছে, ইউর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু আপনার একটু সঙ্গে সঙ্গে আইদার কাগজে লিখে নেবেন। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আপনাদের একটা মেসেজও কিন্তু চলে আসবে, কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু এটা একবার হাতে কলমে লিখে রাখবেন। ভালো, চলুন বন্ধুরা দেখে দিচ্ছি পরে কিভাবে আমরা ফটোটা আপলোড করব এবং সিগনেচারটা আপলোড করব। ফটো আপলোডের ক্ষেত্রে বন্ধুরা এখানে দেখে নিন, এখানে চুজ ফাইল করে লেখা আছে স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা যেখানে ফটোটা সেভ করে রাখবেন ফোল্ডার বানিয়ে, সেটাকে ক্লিক করবেন। এটা আমি একটা ডেমো ফটো নিয়েছি, ঠিক আছে, সেটা আপনাদের ফর্ম ফিল আপ দেখানোর জন্য ক্লিক করে ওকে করে দিলাম। দেখুন আপলোড ইমেজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কোনো অবজারভেশন নেই। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, সাথে কিন্তু আপনাদের দুইটাই লাগবে, একটা হচ্ছে আপলোডেড ইমেজ, এটাও লাগবে, সাথে আপনাদের ভেরিফিকেশন করার জন্য ক্যাপচার্ড ইমেজ এটা লাগবে। এটা দুইভাবে নেওয়া যাবে, আইদার আপনার ওয়েবক্যাম ইউজ করে ডাইরেক্ট ফটো তুলে নিতে পারেন, অথবা এই স্ক্যানটা করে এখান থেকে ক্লিক হেয়ার টু স্ক্যান করে আপনার মোবাইল থেকেও আপলোড করতে পারেন। কিন্তু আমি বলছি, যেহেতু আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফর্ম ফিল আপ করবেন, সেখানে ওয়েব ক্যামেরা থাকবে, সেটা যদি আপনার ব্যবহার করে নিলে ভালো হবে। তো ক্যাপচার ইমেজে ক্যাপচার ফটোতে ক্লিক করবেন, করে একটা আপনাদের সামনে এরকম একটা প্রোফাইল আসবে, সেখানে ক্লিক করে দেবেন, সেভ করে দেবেন। আপলোড হয়ে গেছে। তারপর বন্ধুরা আমরা চলে যাব এখানে আই কনফার্ম, এটা একটা ক্লিক করে দেবেন। নেক্সট হচ্ছে স্ক্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনারা চুজ ফাইল ক্লিক করবেন। করার পর আপনাদের সাইনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে একটা ডেমো সাইন আছে, এটা আমি করে নিই। ডেমো সাইনটাতে আপনারা দেখানোর জন্য জাস্ট আমি ফর্মটা ফিল আপ করছি। হ্যাঁ, এখানে দেখেন আপনার সাইনটাও আপলোড হয়ে গেছে। সেম, আবার এখানে কনফার্ম করে ক্লিক করে দেবেন। করার পর এখানে নেক্সট ক্লিক করবেন। হ্যাঁ, এবার দেখুন চলে আসছে ডিটেইলসে। যেটা বললাম যে ৬টা প্রসেস আছে, এর মধ্যে ৩ নম্বর প্রসেসে এখানে কি বলা হয়েছে যে আপনার বেসিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এগুলি দিতে লাগবে। যেমন প্রথম দেওয়া আছে আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট, কোন নাম্বারটা। তো আপনি জেনারেলিস্ট অ্যাপ্লাই করছেন, আমরা এই খাতে জেনারেলিস্ট অ্যাপ্লাই করছি, সিলেক্ট করে নিলাম। তারপর দেওয়া আছে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে গিয়ে আমরা দিয়ে দেবো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট। ওকে, আমি এই ক্ষেত্রে এসসি ক্যান্ডিডেট হিসেবে ফর্মটা ফিল আপ করছি। ঠিক আছে, আপনারা আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে সাব ক্যাটাগরির ভিতরে আমি লিখে দিচ্ছি, এখানে জাস্ট আমি একটা ফর্ম ফিল আপ করানোর জন্য আমি একটা র্যান্ডম ধরছি। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আর ইউ এ পার্সন অফ বেঞ্চমার্ক এবিলিটি ডিসেবিলিটি 40% অর অ্যাবাভ। তো এখানে দিয়ে দেবেন, যদি হন তাহলে ইয়েস, না হলে নো করে দেবেন। আমরা এই ক্ষেত্রে নো চেপে দিয়েছি। তারপর এখানে বাকিগুলি সব ডিসেবিলিটি নিয়ে ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো আমরা যেহেতু নো করেছি, বাকিগুলি আপনাদের ফিল আপ করতে লাগবে না। তারপর বলা হয়েছে যে হ্যাঁ, এটাও নোই হবে। এটাও বলা হয়েছে স্পেসিফিক ডিসেবিলিটি কভার্ড আন্ডার ডেফিনিশন 2S, সেকশন 2S, ওটাও নো হবে আমাদের ক্ষেত্রে। তারপর আমরা দেখব পরবর্তী ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং। এখানে আমাদের ক্ষেত্রে আমি এটা দিচ্ছি হিন্দু, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। ডু ইউ হ্যাভ বিলং টু মাইনরিটি কমিউনিটি, এটা হবে এক্ষেত্রে নো। আপনাদের ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস ক্লিক করবেন। আর ইউ এক্স সার্ভিসম্যান, এটা হবে নো। আপনাদের ক্ষেত্রে এটা দেখে নেবেন, যদি ইয়েস হয় ইয়েস ক্লিক করবেন। তারপরে বলছে আর ইউ কনফার্ম এমপ্লয়ি অফ এলআইসি, মানে এক্সিস্টিং এমপ্লয়ি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে কনসেন্ট আধার ভেরিফিকেশন, আপনারা ইচ্ছা করলে আধার নাম্বার দিতে পারেন, আমি এক্ষেত্রে আধার নাম্বার দিচ্ছি না। আপনারা আধার নাম্বারটা দিয়ে দিলে ভালো হবে। আধার নাম্বার এখানে দিয়ে আধার নাম্বারটা এখানে জাস্ট বসিয়ে দেওয়া হবে, আর কিছু না। ঠিক আছে, প্যান কার্ড নাম্বারটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা ম্যান্ডেটারি না, কিন্তু আধার কার্ডটা ম্যান্ডেটারি, যদি হয় দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে স্টেট, এখান থেকে এক্সামিনেশন সেন্টার। বন্ধুরা এই এক্সামিনেশন সেন্টার দেওয়ার আগে একটা কথা বলে রাখছি, যে একটা প্রেফারেন্স, সাপোজ প্রিলিমিনারি এক্সামিনেশন জন্য 3টা প্রেফারেন্স হয়, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3। এই 3টা কিন্তু সিমিলার দিতে পারবেন না। যেমন কি আমি দেখাচ্ছি, সাপোজ আমি প্রথম ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামিনেশন চুজ করলাম ত্রিপুরা, এবং শহর চুজ করলাম সিটি আগরতলা। পরবর্তীতে যে এক্সামিনেশন প্রেফারেন্স 2টা হবে, সেক্ষেত্রে আমরা দেখব
অন্য কোনো স্টেট, সাপোজ অন্য কোনো স্টেট আমি এখানে আমাদের কাছাকাছি আছে আসাম, আসাম সিলেক্ট করে নিলাম। আসামের সাপোজ আমি দিচ্ছি গুয়াহাটি, ঠিক আছে। প্রেফারেন্স দিতে আমি আবার সিলেক্ট করলাম আসাম, ঠিক আছে। আসামের ইয়েতে সিলেক্ট করলাম আমি শিলচর, ঠিক আছে। তো এরকম করে ৩টা প্রেফারেন্স দিতে লাগবে, ৩টা আলাদা আলাদা হতে হবে, সিমিলার হতে পারে না। সেম এবার এবার কিন্তু দেখুন মেইন এক্সামিনেশন কিন্তু আমাদের ত্রিপুরাতে হচ্ছে না। মেইন এক্সামিনেশনটা বন্ধুরা আইদার আসাম না হলে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। তো আমি আবার সিলেক্ট করলাম আসাম, আসামের দিয়ে দিলাম আমি শিলচর, ঠিক আছে। তারপর আমি দিয়ে দিলাম আরেকটা দিলাম ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলতে দিয়ে দিলাম আমি গ্রেটার কলকাতা বা শিলিগুড়ি, আপনাদের চয়েস মতো, বা আপনারা যদি অন্য কোনো সেন্টার দিতে চান তাহলে অন্য কোনো সেন্টার দিতে পারেন, ঠিক আছে। আপনার হিসাব মতো দিয়ে দেবেন সেটা। আমি আবার ৩ নম্বর চয়েসটাও দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমি দিলাম শিলচর, ঠিক আছে। সরি, এখানে শিলচর অলরেডি দেওয়া আছে, দিতে লাগবে গুয়াহাটি, ঠিক আছে। তাহলে ৩টা প্রেফারেন্স আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। আমি এখানে র্যান্ডমলি আমি দিচ্ছি, শুধু আপনাদের এটা ফর্ম ফিল আপের ইয়ে হিসেবে আপনার আপনার অরিজিনাল ডেট অফ বার্থ সুন্দর করে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখেন আপনার বয়স চলে আসবে। মেল ক্যান্ডিডেট হলে মেল দিবেন, ফিমেল, ট্রান্সজেন্ডার যাই আছে সেই হিসেবে আপনারা দেবেন, ওকে। তারপর দেখুন বলা হয়েছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার রেকর্ড, যেটা যদি আপনার অন্য কোনো ভাই বোন থাকে তাহলে ইয়েস, না হলে নো। আমি এক্ষেত্রে নো চেপে দিলাম, ঠিক আছে। মেরিটাল স্ট্যাটাস এখানে আনমেরিড আমি দিচ্ছি। যদি কেউ মেরিড হয়ে থাকেন তাহলে মেরিড বা যাই হয়ে থাকেন সেটা আপনি দেবেন। এখানে বাকি ডিটেলস যাচ্ছে, তো আমি কিছু কাল্পনিক নাম এখানে আমি দিয়ে দিচ্ছি। সাপোজ আপনারা সেটা বাবার নাম এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। ওকে, আমি সেটা আপনাদের একটা জাস্ট দেখানোর জন্য সেই একটা ফর্ম ফিল আপ করে ইয়েতে কাল্পনিক নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। ভাব এখানে তারপর দেওয়া আছে স্পাউস নেম, যদি মেরিড হয়ে থাকেন তাহলে স্পাউস নেম আসবে, না হলে কিন্তু স্পাউস নেম আসবে না, ঠিক আছে, ওকে। তারপর আছে দেখুন অ্যাড্রেস, করসপন্ডেন্ট অ্যাড্রেস, মানে আপনার বাড়ির অ্যাড্রেস আর কি। তাহলে এখানে আপনি বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখানে র্যান্ডম শহর নিয়ে নিচ্ছি, ওকে। তারপর দিয়ে দিলাম এটা আপনারা আহ, কি বলে যে হোম অ্যাড্রেস থাকে সেই হিসাবে আপনারা দিবেন আর কি। এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা লিখে দিবেন হাতে টাইপ করে। যদি ওয়েস্ট হয়ে ওয়েস্ট থাকেন বা সাউথ হলে সাউথ বা অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকেন তারা এটা ফিল আপ করে দেবেন। স্টেট সিলেক্ট করে নেবেন, যে স্টেট থেকে অ্যাপ্লাই করছেন। আমি এক্ষেত্রে ত্রিপুরা সিলেক্ট করে নিলাম। পিনকোড আমি দিয়ে দিচ্ছি, ওকে। তারপর এখানে এক বন্ধু বলা আছে যে দেখুন যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি করসপন্ডেন্স অ্যাড্রেস তাহলে এটা ফিল আপ করতে লাগবে না, জাস্ট এখানে ক্লিক করে দিলেই অটোমেটিক সেটা নিয়ে যাবে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্স হয়ে থাকে তাহলে কিন্তু আবার এটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তো আপনার যে ফিল আপ করবেন যে অ্যাড্রেসে আপনাদের মেল যাবে, মানে ডকুমেন্টেশন যাবে, সেটা কোনটা, করসপন্ডেন্স অ্যাড্রেস না পার্মানেন্ট অ্যাড্রেস। যদি সেম হয়ে থাকে তাহলে করসপন্ডেন্ট অ্যাড্রেস, আর কেউ যদি পার্মানেন্ট অ্যাড্রেস দিতে চান তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে আপনি যে যেখান থেকে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দিতে লাগবে। আহ, এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট আপনারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর সেটাই 2বার দিতে লাগবে কনফার্মেশন করার জন্য। তারপর আপনার কোন ব্যাংক আর সাথে ব্রাঞ্চের নেম, ঠিক আছে, সাথে ব্রাঞ্চের নেমটা দেবেন। দেওয়ার পর আপনার টাইপ অফ অ্যাকাউন্ট, যদি সেভিংস হয়ে থাকে সেভিংস বা কারেন্ট হয়ে থাকে কারেন্ট, আর সাথে আপনার ওই ব্যাংকের ইয়ে লাগবে, আইএফএসসি কোড। দেওয়ার পর সবকিছু ঠিক থাকলে এবার ক্লিক করবেন ভ্যালিডেট। দেখুন ভ্যালিডেট কিন্তু হয়ে গেছে। দ্যাট মিনস আপনার কোনো ফর্ম ফিল আপে কোনো ভুল নেই। এভাবে চেক করে আপনি নেক্সট চলে যাবেন, সেভ নেক্সট ক্লিক করে দেবেন, ঠিক আছে। ঠিক আছে, এটা নো করে দেবেন, হ্যাঁ। সেভ নেক্সট করার পরে দেখেন পরবর্তী আমরা চলে এসেছি ডিটেলসের।
এখানে আপনাদের যাবে যে এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, তো এখানে বলা আছে প্রথম এসএসসি 10th স্ট্যান্ডার্ড। তো 10th স্ট্যান্ডার্ড আবার পাসিং ডেট লাগবে। আপনাদের দেখবেন যে মাধ্যমিক সার্টিফিকেটে যে প্রভিশনাল সার্টিফিকেটটা দেওয়া হয় সেখানে আপনাদের পাসিং মান্থ ডেট সবগুলি মেনশন করা থাকে। ঠিক আছে, আমি টেন্টেটিভলি একটা ডেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর তারপর এখানে চেয়েছেন পার্সেন্টেজ অফ মার্কস। আপনারা এখানে পার্সেন্টেজ অফ মার্কস ফিল আপ করবেন। আমি র্যান্ডমলি একটা পার্সেন্টেজ মার্কস ফিল আপ করলাম। যেহেতু ফার্স্ট ক্লাস, আমি এখানে ফার্স্ট ক্লাস হলে ফার্স্ট ক্লাস দেবেন, সেকেন্ড হলে সেকেন্ড, সেই হিসেবে আপনারা দেবেন বাকিটা। সরি। তারপর এখান থেকে আপনাদের স্ট্রিম চুজ করবেন ক্লাস 12 এর জন্য। আমি দিলাম আর্টস। ঠিক আছে, গ্রাজুয়েশন, সরি আর্টস 12 এর জন্য নয়, সরি গ্রাজুয়েশনে। তারপরে এখান থেকেও আমি র্যান্ডম ডেট সিলেক্ট করলাম, যে ডেটে আমি পাস আউট হয়েছি এটা দেখানোর জন্য। ঠিক আছে, তো দেওয়ার পর আমি এখানে পার্সেন্টেজ অফ মার্কস দেব, সেক্ষেত্রেও আমি দিয়ে দিলাম পার্সেন্টেজ অফ মার্কস আর দিয়ে দিলাম প্লাস। দেওয়ার পর এখান থেকে যদি আপনারা নেক্সট যদি আপনার পোস্ট গ্রাজুয়েট থাকে বা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমার ক্ষেত্রে এখানে দুইটাই স্ট্যান্ডার্ড, এসএসসি ও স্ট্যান্ডার্ড অ্যান্ড গ্রাজুয়েশন। দেওয়ার পর আমি চলে যাচ্ছি নিচে। এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে এক্সট্রা তাহলে সেটা মেনশন করতে পারেন। আমার ক্ষেত্রে এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমি লিখতে যাচ্ছি না। তারপর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ নেন, যেমন আমি নর্মালি দেখেছি যে এটা কমন ইংলিশ আপনাদের থাকে, তারপরে আমাদের হিন্দি থাকে, তারপর আমাদের থাকে বেঙ্গলি, বা যদি লোকেশনাল ককবরক থাকে কেউ ককবরক হবে। ঠিক আছে, তো দেওয়ার পর আপনি যদি এটা লিখতে পারেন, স্ক্রিপ্টেড লিখতে পারেন, তাহলে এটা রিড রাইট, বা কেউ যদি মনে করেন যে আমি লিখতে পারি কিন্তু বলতে পারি না তাহলে এখানে ক্লিক করবেন না। সিমিলারলি আমি তিনটাই দিয়ে দিলাম, যেহেতু আমি চুজ করেছি ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। ঠিক আছে, তো তারপর আবার সেখানে গিয়েও ভ্যালিডেট ইউর ডিটেলস ক্লিক করলাম, এখানে ভ্যালিডেট সাকসেসফুলি আসছে। ওকে করার পর চলে যাব সেভ নেক্সটে। সেভ নেক্সট দেওয়ার পর দেখুন আপনার কিন্তু এখানে ফটোগ্রাফ চলে এসছে, প্লাস পুরো ডিটেলস চলে আসছে। ওকে, কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করেছেন এবং সবগুলি একদম ডিটেলস সম্পূর্ণভাবে চলে এসছে। আসার পর আপনাকে কি করতে লাগবে, জাস্ট এখানে আই এগ্রিতে আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে করবেন, না হলে ব্যাক করে যেখানে ভুল থাকে সেটা কারেকশন করতে পারবেন গিয়ে। তো আমি এখানে ধরে নিলাম সবকিছু ঠিক আছে আমার, আমি আই এগ্রিতে ক্লিক করলাম। করার পর জাস্ট এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তারপর ওকে চেপে দিলাম। তারপর দেখুন আর ইউ শিওর টু কন্টিনিউ, ইয়েস, ওকে। ঠিক আছে, তো বন্ধুরা দেখে নিচ্ছি। এখানে দেখুন আপলোড সেকশনে কিভাবে আমরা থাম ইমপ্রেশনটা আপলোড করব। চুজ ফাইল ক্লিক করব, করার পরে আপনার ফাইলটা যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন এটা সিলেক্ট করে নেবেন। ওকে করার পর দেখুন একটা আপনাদের ডেমো দেখাবে, দেখানোর পর আপনাদের যদি স্যাটিসফাইড হয়ে থাকেন ওকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেটা হাতে লিখেছে স্ক্যান করে রাখবেন বললাম যেটা, যে এটাকে সিলেক্ট করবেন। করার পর যেখানে ফাইলটা আছে সেখানে সিলেক্ট করার পর ওপেন ক্লিক করবেন, আপনাকে একটা ডেমো দেখাবে প্রিভিউ। এই প্রিভিউ দেখার পর আপনার যদি সব ঠিক থাকে ওকে ক্লিক করবেন। করার পর নেক্সট আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট বা অন্যান্য যে সার্টিফিকেট আছে এগুলি, 10 সার্টিফিকেট, ইকুয়ালি সার্টিফিকেট, এইগুলি আপনারা এক ফোল্ডারে বানিয়ে রাখবেন পিডিএফ করে। ওকে ক্লিক করবেন, করার পর ফাইলটাকে সিলেক্ট করবেন, ওপেন দেবেন, আপনাদেরকে প্রিভিউ দেখাবে। আমি জাস্ট এটা ডেমনস্ট্রেশন করার জন্য, এটা আমি একটু র্যান্ডমলি এলআইসি যে ডকুমেন্টেশন আলোচনা করছি সেটাই আমি সিলেক্ট করেছিলাম আপনাদের দেখানোর জন্য। ওকে ক্লিক করে দিলাম। করার পর এখানে বলা হয়েছে আই এগ্রি টু কানেক্ট ডিজিলকার ডিটেলস, নেম, ডেট অফ বার্থ, আধার। এটা আপনি ইচ্ছা করলে ইয়েস করলেও পারেন বা না করলেও পারেন, কোনো অসুবিধা নেই। আমি এক্ষেত্রে নো করে রেখেছি। ঠিক আছে, দেওয়ার পর আপনারা এই ক্যাপচাটা দিয়ে দেবেন এখানে যেভাবে আছে। এখানে আমার ক্ষেত্রে ক্যাপচাটা এখানে যেটা এসছে আমি টাইপ করে নিচ্ছি, আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা আপনারা টাইপ করে নেবেন। করার পর টাইপ করার পর এটা কি শিওর হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে একবার দেখে নিচ্ছি। এটা ইনকারেক্ট হয়েছে, ক্যাপচা যদি ইনকারেক্ট এরকম হয়ে থাকে আপনারা জাস্ট আবার করে রিফ্রেশ করে নেবেন, করে নতুন যেটা আছে ইজি টাইপের সেটা আপনি দিবেন। দেওয়ার পর আমি টাইপ করে নিচ্ছি একবার, দেওয়ার পর সেভ নেক্সট। ওকে, ঠিক আছে,
হ্যাঁ, এখানে আমি সি হিসেবে ফিল আপ করেছিলাম। শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারাই আছেন তাদের ক্ষেত্রে ইএফি টাকাটা লাগবে, ঠিক আছে। আর অন্যদের ক্ষেত্রে যারা জেনারেল হিসেবে থাকবেন তখন এখানে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এখানে থাকবে, ঠিক আছে। এখানে করার পর আপনাদের জাস্ট এটা ক্যাপচাটা ক্লিক করতে লাগবে, দেবেন ক্যাপচাটা। এখানে যে ক্যাপচাটা আছে এটা আমার ক্ষেত্রে এসছে, আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা আপনারা টাইপ করে নেবেন, সাবমিশন করবেন। ওকে, বাস এখান পর্যন্ত চলে এসেছি। এখানে দেখুন বিভিন্ন মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, অথবা আপনাদের একটা কিউআর যে স্ক্যান করে আমরা পেমেন্ট করি সেটাও এখানে প্রসিডিউর আছে, বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আমার দেওয়া যদি ভিডিওটা যেভাবে বিশ্লেষণ করেছি আপনাদের যদি বোধগম্য হয়ে থাকে, যদি কোনো রকম কমেন্ট থাকে বা সমস্যা হয় আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আহ, তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো আজকে এতটুকু পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।